মাত্র কয়েক বছর ব্যবধানে চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারে নাটবল্টু খুলে নেওয়া হয়েছে, চুরি হয়েছে গতিসীমার লোহার পাতগুলো। এছাড়া সুযোগ করে বাদ দিচ্ছে না স্টিলের গার্ডার দেওয়া লোহার অংশ। চট্টগ্রামে বহদ্দার থেকে লালখান বাজারে আখতারুজ্জামান ফ্লাইওভারটি এখন রক্ষণাবেক্ষণের অভাবে অভিভাবকহীন। শুধু চুরির মধ্যে সীমাবদ্ধ নয়, ফ্লাইওভার দখল করে নিচ্ছে ইন্টারনেট ও ডিশ কেবল তার। ফ্লাইওভারটি বিভিন্ন জিনিসপত্র চুরি বন্ধ করে দ্রুত ক্ষতিপূরণ ও রক্ষা করার দাবি স্থানীয়দের। এটা এভাবে চুরি হয়ে যাবে, সবাই দেখে থাকবে, এটা তো হতে পারে না। নগরের যে বিভিন্ন ফ্লাইওভারের বিভিন্ন রিংগুলো যে চুরি করে নিয়ে যাচ্ছে বা বিভিন্ন বিষয়গুলো যেগুলো চুরি করছেন সেগুলো আসলে ঝুঁকির মুখে পড়ছে। ফ্লাইওভারের যে জিনিসগুলো চুরি হচ্ছে এগুলো তো আমাদের দেশের সম্পদ, এগুলা রক্ষা করা আমার সবার দায়িত্ব। কিশোর গ্যাং তৈরি হওয়াতে এমন সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র। নাটবল্টু খুলে ফেলার বিষয়ে প্রশাসন দেখছে বলে জানান তিনি। নাটবল্টু বিভিন্ন ধরনের খুলে ফেলছে, এগুলো প্রশাসনের সাথে আমি দীর্ঘক্ষণ কথা হয়েছে, তারাও সেটা দেখছে। যারা আজকে মাদকাসক্ত হয়ে গেছে, যারা আজকে সন্ত্রাস করছে, তাদেরকে একটা সুপথে নিয়ে এসে তাদেরকে পুনর্বাসন করা দরকার বলে আমি মনে করি। এদিকে নাটবল্টু খুলে ফেলায় রক্ষণাবেক্ষণের বিষয়ে সিটি কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। বিজ্ঞাপন দিয়ে টাকা আয় করবে সিটি কর্পোরেশন, আর রক্ষণাবেক্ষণ করবে না, সেটা হয় না বলে মন্তব্য করেন তিনি। আমি কতগুলো অ্যাড দিলাম, নিচেই ইনকাম করলাম, কিন্তু আমি মেনটেন করলাম না। মেনটেন্যান্সগুলো যদি ঠিকমতো না হয় বা চুরি হয়ে যায়, যদি দেখভাল না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা বিশাল দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে। নেশাগ্রস্ত কিশোর গ্যাং থেকে দেশের কোটি কোটি টাকা সম্পদ রক্ষার দাবি স্থানীয়দের। হামিদুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।